সাংস্কৃতিক পরিক্রমা বিভাগের পক্ষকালে গ্রীষ্মকালীন কর্মশালা সম্পন্ন ধলাই। আসাম সরকারের সাংস্কৃতিক পরিক্রমা বিভাগের উদ্যোগে ও কাছাড় জেলা প্রশাসনের সহযোগিতায় বিধানসভা ভিত্তিক গ্রীষ্মকালীন কর্মশালা সম্পন্ন হয় ধলাই। ধলাই মাতৃভূমি সংস্থার ব্যবস্থাপনায় ধলাই পিএমশ্রী বিএনএমপিএইচ স্কুলে আয়োজিত 15 দিনের কর্মশালায় যোগব্যায়াম, ধামাইল নৃত্য, ডিমাসা নৃত্য, মণিপুরী নৃত্য, খাসিয়া নৃত্য, সঙ্গীতের উপর মোট 60 জন প্রশিক্ষার্থীদের প্রশিক্ষণ দেওয়া হয়। আসাম সরকারের সাংস্কৃতিক পরিক্রমা বিভাগের পক্ষ থেকে প্রশিক্ষণপ্রাপ্ত প্রশিক্ষার্থীদের সার্টিফিকেট তুলে দেন অতিথিরা। অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে ধলাই নরসিংহপুর জেলা পরিষদ সদস্য পম্পীনাথ চৌধুরী বলেন, বর্তমান সরকার শিক্ষা, স্বাস্থ্য সহ সাংস্কৃতিকের উপর গুরুত্ব দিয়েছে। গ্রামাঞ্চলে অনেক প্রতিভা রয়েছে যা ভালো প্রতিষ্ঠানের অভাবে প্রস্ফুটিত হতে পারে না। তাছাড়া বক্তব্য রাখেন ধলাই জিপি সভানেত্রী গৌরী পাল, শিক্ষাবিদ বিধানচন্দ্র পাল প্রমুখ। এছাড়াও উপস্থিত ছিলেন এদিন সভানেত্রী সায়ন্তিকা গোস্বামী, ধলাই জিপিএপি সদস্য নিয়তি বর্মন, সত্যজিৎ গোস্বামী সহ অন্যান্যরা। কর্মশালার আয়োজক মাতৃভূমি সংস্থার সভাপতি শীতাংশু দাস বলেন, আসাম সরকারের সাংস্কৃতিক পরিক্রমা বিভাগের উদ্যোগে 15 দিনের কর্মশালা শুরু করা হয়েছিল। সকলের সহযোগিতায় কর্মশালা সুষ্ঠুভাবে সম্পন্ন হয়েছে, তাই সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন তিনি। নিউজ ডেস্ক রিপোর্ট, শিলচর সংবাদ। আসাম সরকারের সাংস্কৃতিক পরিক্রমা বিভাগ এবং কাছাড় জেলা প্রশাসনের উদ্যোগে স্থানীয়ভাবে মাতৃভূমি সামাজিক সংস্থার ব্যবস্থাপনায় পরিচালনায় আমরা 15 দিনের আমাদের যে গ্রীষ্মকালীন যেটা কর্মশালা সেটার আজকে সমাপন হয়েছে। আমাদের জেলা পরিষদ সদস্য পম্পীনাথ চৌধুরী, জিপি প্রেসিডেন্ট গৌরী পাল মহাশয়া, আঞ্চলিক পঞ্চায়েতের সদস্য আমাদের নিয়তি বর্মন এবং আমাদের ভারতীয় জনতা পার্টির মণ্ডলের যিনি সভাপতি সঞ্জয় কৈরি, নরসিংপুর আঞ্চলিক পঞ্চায়েতের সভাপতি নির্মলকান্তি দাস, সহসভানেত্রী সায়ন্তিকা গোস্বামী সহ ভূষণ পাল, বিধানচন্দ্র পাল এবং অন্যান্য অতিথিরা ওনারা এখানে উপস্থিত হয়ে যারা এখানে এই 15 দিন এই কর্মশালায় যারা অংশগ্রহণ করেছেন, খাসি সম্প্রদায়ের মানুষ, ডিমাসা সম্প্রদায়ের মানুষ, মণিপুরী এবং ধামাইল প্রশিক্ষণের জন্য বাঙালি সম্প্রদায়ের মানুষ এখানে যোগা প্রশিক্ষণ হয়েছে এবং সঙ্গীত শিল্পীরা এখানে প্রশিক্ষণ নিয়েছে। তো সব মিলিয়ে এখানে 60 জন পার্টিসিপেন্ট অংশগ্রহণ করেছিল। আজকে আমাদের কাছাড় জেলা প্রশাসনের পক্ষ থেকে ওনাদের হাতে সার্টিফিকেট তুলে দেওয়া হয়েছে। আমি অশেষ ধন্যবাদ জানাচ্ছি এই ক্যাম্প আয়োজনের জন্য আসামের মাননীয় মুখ্যমন্ত্রী, সকলের শ্রদ্ধার, সকলের প্রিয় হিমন্ত বিশ্ব শর্মা মহাশয়কে এই ব্যবস্থা গ্রহণ করার জন্য, আমাদের যিনি কাছাড় জেলা প্রশাসক আমাদের ডিস্ট্রিক্ট কমিশনার শ্রদ্ধেয় মৃদুল যাদব মহাশয়কে, আমাদের সাংসদ পরিমল শুক্লবৈদ্য মহাশয়কে, আমাদের যিনি মাননীয় মন্ত্রী কৌশিক রায় মহাশয় এবং ধলাই বিধানসভা সমষ্টির সম্মানিত বিধায়ক আমাদের নিহার রঞ্জন দাস মহাশয়কে খুব সুন্দরভাবে এখানে বিভিন্ন ইভেন্টের ওপর প্রশিক্ষণ নেওয়া হয়েছে। 15 দিন এখানে খাওয়ার ব্যবস্থা করা হয়েছিল, 3 ঘন্টা করে ওনাদেরকে প্রশিক্ষণ দেওয়া হয়েছিল এবং আজকে সমাপনের দিনও এখানে যথেষ্ট এই অঞ্চলের যারা সঙ্গীতপ্রেমী মানুষ ওনারা উপস্থিত হয়েছে, সাংস্কৃতিক প্রেমী মানুষরা উপস্থিত হয়েছে। আমরা সকলকে মাতৃভূমি সামাজিক সংস্থার পক্ষ থেকে কৃতজ্ঞতা এবং ধন্যবাদ জ্ঞাপন করছি। গ্রীষ্মকালীন যে কর্মশালা আমরা দেখতে পেয়েছি, 11 জুলাই থেকে শুরু হয়েছিল, আজকে সমাপ্ত অনুষ্ঠান 26 জুলাই। মানে আমরা 14-15 দিন টানা আমরা এখানে কর্মশালা আয়োজন করেছিলেন, যে আসাম সরকারের প্রচেষ্টা এবং মাতৃভূমি সেটা যেভাবে সুন্দরভাবে এগিয়ে নিয়ে গিয়েছেন এই 15 দিন। আমি মাতৃভূমি সামাজিক সংস্থার সভাপতি শীতাংশু দাস মহাশয়কে আমি অনেক ধন্যবাদ জানাই, সাধুবাদ জানাই। এখানে এই কর্মসূচির সমাপ্তি অনুষ্ঠানে সবাই উপস্থিত। আমাদের মধ্যে ধলাই নরসিংহপুর জেলা পরিষদের সদস্য মাননীয় পম্পীনাথ চৌধুরী মহাশয়া, মঞ্চ উপবিষ্ট আছেন আমার ধলাই জিপি মাননীয় সভাপতি গৌরী রানী পাল মহাশয়া, মঞ্চ উপবিষ্ট ধলাই জিপি এপি সদস্য দিদি নিয়তি বর্মন মহাশয়া, এখানে উপস্থিত বিশিষ্ট শিক্ষাবিদ তথা প্রাক্তন মন্ডল প্রেসিডেন্ট দাদা বিধানচন্দ্র পাল মহাশয়, প্রাক্তন
সভাপতি দাদা শঙ্কর ভট্টাচার্য মহাশয়, উপস্থিত বিশিষ্ট খেলোয়াড় তুষারকান্তি বর্মন মহাশয়, এখানে আমাদের ধলাই টিপির গ্রুপ সদস্য সুপ্রীতি দাস মহাশয়া, এখানে কচিকাচারা সবাইকে আমার নমস্কার। খুব আনন্দ লাগছে, খুব ভালো লেগেছে আজকের এই সমাপ্তি অনুষ্ঠানে। আমরা শুরুতে এখানে এসেছিলাম, টানা 15 দিন এখানে কর্মশালা হয়েছে, আজকে সমাপ্ত অনুষ্ঠান। আমরা দেখতে পেয়েছি সরকার যে উদ্যোগ নিয়েছে, আমরা শুধু হিন্দি গান ইংলিশ গানের উপরে আমরা সবাই জোর দিয়ে থাকি, আর আমাদের সংস্কৃতি, আমাদের ঐতিহ্য, আমাদের যে কৃষ্টি, আমরা সেগুলা লুপ্ত হয়ে যাচ্ছে। বন্ধুগণ, সরকার তার জন্য একটা পদক্ষেপ নিয়েছে যে আমরা সামার ভ্যাকেশনের মধ্যে আমরা কেউ কোথায় ঘুরতে যাই, কেউ আমরা অনেক দিকে অনেক জায়গা ঘুরতে যাই, যে এই সময়টাকে আমরা যাতে কাজে লাগাতে পারি, তার জন্য সরকার সেই প্রচেষ্টা করেছে। আর শুধু সেই প্রচেষ্টা নয়, আমাদের সংস্কৃতি, আমাদের কৃষ্টি, সেগুলো লুপ্ত হয়ে যাচ্ছে, আমরা ভুলে যাচ্ছি। আমাদের যে এত সুন্দর দামাই করেছেন, মণিপুরীর মধ্যে মণিপুরী নৃত্য, ডিমাসাতের মধ্যে ডিমাসা নৃত্য, খাসির মধ্যে খাসি নৃত্য, সেগুলো দিনে দিনে আমাদের মধ্যে লুপ্ত হয়ে যাচ্ছে। আমাদের দেশ সব ভাষাভাষীর লোক মিলে আমাদের দেশের জন্ম হয়েছে, আমরা সব ভাষাভাষীর লোক এখানে থাকি। তার জন্য আমরা দেখতে পেয়েছি আমাদের মধ্যে হিন্দি গান, ইংলিশ গান, এইগুলোই সবাই প্রচলিত হয়ে যাচ্ছে। আমাদের যে সংস্কৃতি, আমরা যদি এইগুলো ভুলে যাই, আমাদের এই দেশে থাকা না থাকা সমান হয়ে যাবে। বন্ধুগণ, সরকারকে সাধুবাদ জানাই যে সরকার আমাদের মধ্যে যাতে সংস্কৃতি, ঐতিহ্য, এগুলো যাতে ভুলে না যায়, তার জন্য পদক্ষেপ নেওয়ার জন্য অশেষ অশেষ ধন্যবাদ জানাই মাননীয় আমাদের মুখ্যমন্ত্রী ডক্টর হেমন্ত বিশ্ব শর্মাকে। এখানে যারা আয়োজন করেছেন সরকার পক্ষ থেকে, ওনাদেরকেও ধন্যবাদ জানাই। বিশেষ করে আমাদের এই 15 দিন যে গ্রাম জড়িয়ে এত গরমের মধ্যে যে সামাজিক সংস্থা মাতৃভূমি এত সুন্দর আয়োজন করেছেন, ওনাদেরকে আমি ধন্যবাদ জানাই। এই বলে আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে রাখলাম। ভারত মাতা কি। এই সমারোহ অনুষ্ঠানে উপস্থিত কর্মশালার আয়োজন করা হয়েছে। উপস্থিত আছেন শীতাংশু দাস মহোদয়, উপস্থিত আছেন প্রাক্তন জিপি সভাপতি শঙ্কর ভট্টাচার্য মহাশয়, এবং আমাদের মধ্যে আছেন আমাদের ধলাই জিপির গ্রুপ সদস্যা সুপ্রীতি দাস মহোদয়া, এবং সামনে যারা আছেন অভিভাবকবৃন্দ এবং আমার প্রিয় ছাত্রছাত্রীরা। যে এই পক্ষকাল ব্যাপী আমরা যে কর্মশালাতে অংশ নিলাম, তাতে আমাদের কি লাভ হলো আজকের এই সমারোহ অনুষ্ঠানে তার বিচার করার সময়। আমরা আমাদের বাল্যকাল বা আমরা যখন স্কুলে পড়তাম, তখন আমরা গ্রীষ্মকালটা, আমরা গ্রীষ্মের ছুটিটা কিভাবে কাটাতাম, আর আজকের দিনের গ্রীষ্মের ছুটি, আজকের যে কচিকাচারা কাটিয়েছে, সেটার মধ্যে অনেক ব্যবধান। আমরা কি করতাম, যে আমরা, সেটার নামই ছিল আম কাঁঠালের বন্ধ। তখন আমরা যে আনন্দ ফুর্তিতে, অর্থাৎ আম কাঁঠাল খাওয়া, মামার বাড়িতে যাওয়া, ঘোরাফেরা, এটার মধ্যেই কাটাতাম, অপেক্ষা করতাম সেটার জন্য। আর আজকের বাচ্চারা অপেক্ষা করবে কিসের জন্য, আগামী বছর কখন এই কর্মশালা হবে, আগামী বছরের জন্য তারা অপেক্ষা করবে যে এই কর্মশালাতে তারা যে কি পেয়েছে, অর্থাৎ আনন্দের সাথে শিক্ষা, আনন্দ, তারা সবাই আনন্দের সাথে শিক্ষা গ্রহণ করা, সেটা পুস্তকের বাইরেও যে আছে। ছাত্ররা সাধারণত সারা বছরই টিউশন, স্কুলের পড়াশোনায় ব্যস্ত থাকে, তারা আনন্দের সুযোগ কম। তাই যে শিক্ষার বিষয় আনন্দ সহকারে যে আমরা করতে পারি, সেই কর্মশালার মধ্যে আমরা শিখতে পেরেছি। এবং দলগত এখানে যে শিক্ষাগুলা দেওয়া হয়েছে, তা দলগত
জিনিস